ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান ভিসির আন্ডারে ডাকসুর সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি একটি গোপন সংগঠনের সাথে সংযুক্ত এবং গোপনে সংযুক্ত এবং সেই সংগঠন তাকে ব্যাকআপ দেয়, চরমভাবে ব্যাকআপ দেয়। তার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট করে, লড়াই করে। তো এবং যিনি আগে আওয়ামী লীগের হয়ে পারপাস সার্ভ করেছেন, আওয়ামী লীগের কর্মসূচি, শোক দিবসের কর্মসূচির সে মেন্টর ছিল। সে একদিকে আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়ন করেছে, আবার অন্যদিকে অন্য একটা সংগঠনের গোপন সদস্য। তো এরকম একটা মানুষ ডাকসু নির্বাচনের জন্য যদি দায়িত্বে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না। এটা হলো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদের সাথে যোগাযোগ করে, তারা আতঙ্কিত এই বিষয়ে যে কি হবে, এবং সংগঠনসমূহ কিন্তু বিভিন্ন সময় বয়কট করছে তার আলোচনা। এটা হলো ডাকসু নির্বাচনের ভবিষ্যৎ। এমনও হতে পারে যে দুই একটা সংগঠন ছাড়া সব সংগঠন নির্বাচন থেকে বয়কট করবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা তো হওয়ার কথা ছিল না, তাই না? এটা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে যথেষ্ট লিবারেল, তাদেরকে হুজুগে একদিকে ডাইভার্ট করা যায় না, যথেষ্ট ম্যাচিউর। এবং এই যে তাদের যে শক্তিশালী অবস্থান, এই অবস্থানের কারণেই কিন্তু ডাকসুতে যারা নেতা হয় তারা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে। এই যে একটা উর্বর জায়গা, এই জায়গা ঢাকা, এই ডাকসুকে তো সেকেন্ড পার্লামেন্ট বলা হয়, তাই না? তাহলে যেটা সেকেন্ড পার্লামেন্ট, ওইটা তো জাতীয় রাজনীতিকে প্রভাবিত করবে। যেটা নুরুল হক নুরের কথা বললেন, বা আগে যারা ডাকসু ভিপি ছিল, মান্না ভাই ছিল, প্রত্যেকেই রাজনীতিতে অনেক প্রভাব রাখছেন। ঠিক আছে, ছাত্র অবস্থায় যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে সবচেয়ে ভালো নেতা, সে তো নেক্সট সময়ে গিয়ে সবচেয়ে ভালো নেতা হবে, এটা খুবই স্বাভাবিক। এই জায়গায় যে বিতর্কগুলো ছড়িয়েছে, যেগুলো ছড়ানো উচিত ছিল না, সেটা প্রায় অনেক ভিপির নামে এরকম, তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। নিয়ন্ত্রণ করলে আরও বেশি ফোকাসড হতো, আরও বেশি মানুষ ভালোবাসতো তাদেরকে। অপছন্দের কারণগুলো তারা যদি ট্যাকেল দিতে পারতো, কেন কেন অপছন্দ করা হচ্ছে, এগুলো সামাল দিতে পারে না বলেই তো, না হলে আরও ভালো কিছু হতো, তাই না? এই গণ অভ্যুত্থানে নুরুল হক নূরের যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইসের পরে নুরুল হক নূর এই গণ অভ্যুত্থানের শিরোমণি হওয়ার কথা ছিল নাকি? কিন্তু তার অনেক বিষয় মানুষকে পছন্দ করায়নি। সে জায়গা থেকে আপনার হলো ওই জায়গাটা হচ্ছে না আসলে। মানে তাকে অসহযোগিতাও করা হয়েছে, তার সংগঠন ধ্বংস করার ব্যবস্থা করা হয়েছে অনেক ক্ষেত্রে। নতুন রাজনৈতিক দল আলাদাভাবে বিশেষ গুরুত্ব দিচ্ছে, ডক্টর ইউনূস পৃষ্ঠপোষকতা করছে। ফলে ওখানে অর্থনৈতিক লাভ, লোভ, লালসা, এগুলোর কারণে নুরুল হক নূরের সংগঠন থেকে অনেকে চলে গেছে। আমাদের সংগঠন থেকে অনেকে চলে গেছে লোভের কারণে, যে এনসিপিতে গেলেই টাকা ইনকাম করবে। আরে ভাই, প্রাইমারি স্কুলের মাস্টার বলে যে আমি প্রাইমারি মাস্টারি ছাইড়া দিয়ে এনসিপি করবো। তাহলে প্রাইমারি মাস্টারি ছাইড়া দিয়ে যে এনসিপি করতে চাই, তাহলে এখানে কী মধু লাগানো আছে, বুঝতে হবে বিষয়টা, তাই না? তো তারা তো এইরকম না যে অনেক বেশি স্যাক্রিফাইস করছে এই গণ অভ্যুত্থানে, সেখান থেকে তাদের এই মহান, এটা এরকম কিছু না। এটা ডক্টর ইউনূস আলাদাভাবে ওই মাস্টার মাইন্ড বানায় দিল, মাস্টার মাইন্ড বানায় দিয়ে আমাদের মধ্যে ক্যাসাল লাগাই দিল। ঠিক আছে, ফিতনা অনেক জঘন্য অপরাধ। ডক্টর ইউনূস এই ফিতনাটা সৃষ্টি করেছেন মাস্টার মাইন্ড নামে একটি শব্দ যোগ করে, এবং আমরা যারা বন্ধু ছিলাম আমাদের মধ্যে ভাগ করে ফেলেছেন। যাকে মাস্টার মাইন্ড বানানো হয়েছে তার ন্যূনতম অবদান এই গণ অভ্যুত্থানে আমরা দেখি না। আমাদের সবচেয়ে কনিষ্ঠ যে কর্মী, সেই কর্মীর যে অবদান এই গণ অভ্যুত্থানে, সেই অবদান মাহফুজ আলমের নাই। তো এই জন্য এগুলো ভাগগুলো খুব ইন্টেনশনালি করা হয়েছে। আমরা খুব খারাপ লাগে এই বিষয়গুলো। আসলে হলে যে আতঙ্ক ছাত্র রাজনীতি নিয়ে, এটা আসলে ছোট সংগঠনের কারণে আতঙ্ক না, এটা হলো বড় সংগঠনের কারণে আতঙ্ক। হ্যাঁ, বড় সংগঠন যারা পাওয়ার প্র্যাকটিস করে, সেই পাওয়ার প্র্যাকটিস দ্বারা ছাত্ররা ক্ষতিগ্রস্ত। তো এটা হলো বিষয়। হলে ছাত্র রাজনীতি, এটা তো আমরাও নিজেরাও নিপীড়িত হয়েছি ইউনিভার্সিটি হলে। হ্যাঁ, তো এটার একটা গাইডলাইন দরকার, যে গাইডলাইনটা বলে দেবে যে কোন কোন লেভেলে কোন মাত্রায় হলে রাজনীতি করা যাবে।
হ্যাঁ, তো আপনি হলে রাজনীতি নিষিদ্ধ করে দিলেই যে সবাই বন্ধ করে দিবে এরকম না। অনেকে গোপনে কমিটি করে রাখবে। সে জায়গা থেকে আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? প্রমাণ করবেন কিভাবে? যারা দীর্ঘদিন এটা প্র্যাকটিস করে। তো সেই কারণে হলে ছাত্র রাজনীতির বিষয়টা অমীমাংসিত। এমনিতে কাগজে কলমে বলবে, আসলেই কি হলে রাজনীতি বন্ধ করতে পারবে? এটা পারবে না। এখন যেটা দরকার সেটা হলো একটা গাইডলাইন, যে এই যে হলে সিট এটা মেধার ভিত্তিতে হবে। হ্যাঁ, আর এই সিট নিয়ে ক্যাসালটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে যদি সবার জন্য আবাসিক ব্যবস্থাপনা করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন আর হলে ছাত্র রাজনীতির প্রভাব ফেলবে না। এবং যে ছাত্র, আর খুবই বাজে বিষয় যে এখানে প্রচুর বহিরাগত থাকে। রানিং স্টুডেন্টরা থাকতে পারে না, বহিরাগতরা গিয়ে এখানে রাজ করে। এগুলো হলো ছাত্র রাজনীতির কুফল, যে কারণে সবাই আতঙ্কিত ছাত্র রাজনীতির বিষয়ে। হ্যাঁ, আর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখলাম বিভিন্ন জন ফিল্টার দেয়, উপহার দেয়। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা যথেষ্ট ম্যাচিউর, এইসব ফিল্টার, উপহার, স্যানিটারি ন্যাপকিন এগুলো পাইয়া ভুলে যায়েন না। আপনারা বুঝেন, আপনাদের বুঝ আছে। একটা ছাত্র সংগঠন আপনাকে একটা ফিল্টার দিচ্ছে, ওর মনের মধ্যে কি আছে আমরা সবাই বুঝি। সে আপনাকে অনেক ভালোবেসে এটা দিয়েছে নাকি তার রাজনীতি বিকশিত করার জন্য দিয়েছে, এটা আমরা বুঝি। তো এগুলো এগুলো রাজনীতি না। রাজনীতি কি জানেন? রাজনীতি হলো রাষ্ট্রের অনেক বড় ভাণ্ডার আছে, ওই ভাণ্ডার থেকে রাষ্ট্রের নাগরিকদের অধিকার বুঝাই দেওয়া হলো রাজনীতি। এবং রাজনীতিবিদরা এইটাই করে, এটাই তার দায়িত্ব। তাহলে ছাত্র রাজনীতি কি? ছাত্র রাজনীতি হলো তাদেরকে ওই বিরিয়ানির প্যাকেট দেওয়া, তাদেরকে মেডিকেল চেক আপ করানো, তাদেরকে ফিল্টার দেওয়া, স্যানিটারি ন্যাপকিন দেওয়া, এগুলো ছাত্র রাজনীতির কাজ না। ছাত্র রাজনীতি হলো ছাত্রদের জন্য যা বরাদ্দ, ওইটা যদি না হয় ওটার প্রতিবাদ করা হলো কাজ। ছাত্রদের যা ঘাটতি সরকার কেন দিতে পারছে না, ওইটা সরকারকে বাধ্য করা হলো কাজ। ছাত্রদের নিরাপত্তা নাই, ছাত্রদের নিরাপত্তা কেন দিতে পারতেছে না প্রশাসন, প্রশাসনকে বাধ্য করা, সিস্টেমকে বাধ্য করা, সিস্টেমকে সুন্দর করা হলো ছাত্র রাজনীতির কাজ। এইরকমভাবে খাওয়ায়ে ভুলানো এইরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ছাগল পেয়েছে যে এক প্যাকেট বিরিয়ানি ধরায় দিয়ে তাদেরকে মুরগি বানায় দেবে, এটা এটা হবে না।